أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله المولانا العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد محترم বুজুর্গ, মানুষকে সদা সত্য সত্য কথা বলতে হবে, ঠিক আছে না? সত্য কথা না বললে মিথ্যা হলো পাপের মূল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আলামিন বা সত্যবাদী বলতেন। ছোটবেলা থেকে তাকে আখ্যা দিয়েছেন। মক্কার কাফেরও আলামিন বলে ডাকতেন, আলামিন বলে সম্বোধন করতেন। অর্থাৎ বিশ্বাসী আলামিন। তিনি সত্যবাদীও ছিলেন, বিশ্বাসীও ছিলেন, ঠিক আছে না? অর্থাৎ ছোটবেলা থেকেই মুরব্বীদের সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, সালাম দিয়ে কথা বলতেন। কিন্তু মক্কা নগরীতে এত প্রিয় হয়ে উঠলেন, এত ভালো, মানে সবার কাছে প্রিয়। কিন্তু সে যখন দাওয়াতি কাজ করলেন তখন আবার কাফেরদের কাছে খারাপ হয়ে গেলেন। অর্থাৎ যখন দাওয়াতি কাজ করলেন তখনই আবু জাহেলের কাছে খারাপ, মক্কার যত মানে বড় বড় ক্যাডার কাফের যারা তাদের কাছে খারাপ হয়ে গেলেন। অর্থাৎ দাওয়াতি কাজ করলে দেখা গেছে যে তাদের অন্যায় ধ্বংস করার উদ্দেশ্য হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যায় ধ্বংস করার উদ্দেশ্য হয়ে যায়। মানে খারাপ কাজ থেকে বিরত থাকতে বলছেন, কালেমা দাওয়াত দিছেন, নামাজ হজ জায়গায় দাওয়াত দিছেন। এগুলা আবু জাহেলের সহ্য হয় না, ঠিক আছে না? আবু জাহেলে চাইছিল ওর মূর্খতা। আবু জাহেল তো মূর্খ। আবু জাহেলকে বর্বরতের যুগ বলা হয়, আবু জাহেলের যুগকে, ঠিক আছে না? অর্থাৎ মূর্খের পিতা বলা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আবু জাহেল হচ্ছে মূর্খের পিতা। অর্থাৎ আবু জাহেল অর্থেই মানে মূর্খের পিতা, ঠিক আছে না? তার আবু জাহেলের নাম কিন্তু উমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে আবু জাহেলের মক্কা এরকম মানে অন্ধকার যুগে পরিণত যখন হয়ে গেল, মক্কা যখন অন্ধকার যুগে পরিণত হয়ে গেল, আইএমএ জাহেলিয়াতের যুগে পরিণত হয়ে গেল। আইএমএ জাহেলিয়াতের যুগ বলা হয়, ঠিক আছে না? এই যুগে যখন পরিণত হয়ে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে
দাওয়াতি কাজ তো করলে তো উল্টা আরও মানে কুলাইতে পারতেছে না। রাসূলুল্লাহ তখন মানে দাওয়াতি কাজ প্রথম লুকিয়ে 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 দাওয়াতি কাজ করতেন, বুঝলেন? লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ কিন্তু ভয় ছিল যে কেউ সাহস করে মসজিদে নামাজ পড়তে পারতো না, কেউ কালেমার দাওয়াত সরাসরি দিতে পারতো না ওই যুগে, ঠিক আছে না? কালেমার দাওয়াত বা একটা নেক ইসলামের যত বিধান কোনোটাই উত্থাপন কেউ করতে পারতো না। এত মানে আবু জেহেল এত বাইরে গেছিলো, তার সাঙ্গবাঙ্গ লইয়া এত বাইরে গেছিলো। কিন্তু তখন উমর রাদিয়াল্লাহু যে উমর রাদিয়াল্লাহু আবু জেহেলের লগে বন্ধুত্ব কইরা অন্যায় করতো আগে। কিন্তু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একদিন নামাজে প্রার্থনা করলেন যে দুই উমরের এক উমরকে আমার হাতে মানে আমার আওয়াতকে শক্তি হেদায়েত করে কালেমা পড়ে আমার আওয়াতকে শক্তিশালী করে দাও, মানে ইসলামকে শক্তিশালী করে দাও। এটা রাসূলুল্লাহ প্রার্থনা করলেন, নবী রাসূলের দোয়া তো কবুল হয়ে যায়, ঠিক আছে না? অর্থাৎ 3 ব্যক্তির দোয়া কিন্তু কবুল হয়। নবী রাসূলের দোয়া কবুল হয়, পিতামাতার দোয়া কবুল হয়। অর্থাৎ পিতামাতা যদি সন্তানের জন্য কোনো দোয়া করে এটা কবুল হয়ে যাবে। কিন্তু উস্তাদের দোয়া কবুল হবে না, এটা মনে করবেন। উস্তাদের সাথে হলো আদব বেদবের ব্যাপার। অর্থাৎ আদবি করলে ওস্তাদ ভালো বলবে, তার শিক্ষা ভালো হবে, শিক্ষিত ভালো হতে পারবে। আর বেদবি করলে শিক্ষিত হতে পারবো না। এগুলো ওস্তাদের ছাত্রের মধ্যে দিলে ব্যাপার। আবার ওস্তাদ যদি ছাত্র লোকে অন্যায় করে সে শিক্ষক ধ্বংস হয়ে যাব। ওস্তাদ তার ছাত্রলে বেদ দিবে না, ওইটা তো উল্টামি কথা, ঠিক আছে? কেউ যদি এমন মূর্খতা আবার আছে না যে ওস্তাদ ছাত্রলে বেদ দিবি গেছে, এটা লইলো মানে সে তো ওস্তাদ ছাত্রলে বেদ দিবে না। ওস্তাদ ছাত্রের সাথে খারাপ ব্যবহার করতে পারে, ছাত্রের সাথে খারাপ ব্যবহার করতে পারে, অত্যাচার নির্যাতন খারাপ ব্যবহার করতে পারে, মারধর বা খারাপ ব্যবহার করতে পারে। কিন্তু ছাত্র যদি উল্টাপাল্টা করে মানে ওস্তাদের নাজেহাল করে, ওস্তাদের সাথে গালি দেয়, সম্মান করে না, আদব সালাম দেয় না, লেখাপড়া ঠিক মতো করে না, তাহলে ছাত্র এটা বেদ হইল, ঠিক আছে না? খারাপ ছাত্র বা বেদ হইল, ঠিক আছে না? কিন্তু আমি যে একটা বলছিলাম, আবার মজলুমের দোয়া কবুল হয়, ঠিক আছে না? মজলুম ব্যক্তির দোয়া কবুল হয়। তো 3 ব্যক্তির দোয়ার মধ্যে কবুল হওয়ার আরেকজন লোক হলো মজলুম ব্যক্তি। অর্থাৎ সবাই অত্যাচার করছে সমাজে বা দেশে বা সমাজে এখানে সমাজ উল্লেখযোগ্য, সমাজটি সমাজ বলতে পারে, সমাজে সবাই তাকে অত্যাচার করছে। যে কোনো এক ফান্ডে বা প্রতিষ্ঠানে বা এলাকায় এরকম একটা ব্যবসা ওখানে অত্যাচার করছে, কেউ মানে সবাই মিলে অত্যাচার করছে, তখন সে অত্যাচারিত হয়ে এমন অত্যাচারিত, কিন্তু লোকটা ভালো, মানে লোকটা অত্যাচার করছে, ওই লোকটা খারাপ একটা লোকটা অত্যাচার করলো, অত্যাচার করে মেরে এলো, হ্যাঁ দোকে বললো, এটা বলা হয় নাই, এটা কিন্তু ইসলামে বলে নাই। খারাপ লোকটা অত্যাচার করে মেরে এলো, একটা কাফের বা একটা অত্যাচারী একটা হারামজাদারে মারলো পিঠে, ঠিক আছে না? একটা সবের কাম হলো, সবাই মিলে একটা সবের কাম আদায় করলো, একটা ফরজ আদায় করছে মনে করেন। খারাপ একটা মানুষকে কইতে পারবো যে একটা যেমন দাস দালে দেবো পিঠে ইসলাম শেষ পর্যন্ত মাইরা এত বড় একটা খারাপ মানে রেকর্ড করবে, কাফের ক্ষুদা দাবি করবে, তারপরে শেষমেশ ঈসা ইসলামের হাতে মরবে, মানে আপদ বিদায় করে দিল। ওগুলো করলে তার এটা হ্যাঁ দোয়া তার কবুল হবে না, ঠিক আছে না? এরা উল্টা তো জাহান্নামে পাঠাই দেওয়া হইলো, ঠিক আছে না? তো জাহান্নামে জায়গা পাঠাই দেওয়া হলো, হ্যাঁ দোয়া কবুল হবে না, তো জাহান্নামে উল্টা পাঠাই দেওয়া হইলো, অর্থাৎ শাস্তি জায়গায় তোর দোয়া কবুল উল্টা আরও তুই নিজে বাঁচতে পারলি না, সেই কাম করলো, ঠিক আছে না? অর্থাৎ নিজেই বাঁচতে জাহান্নামে পথ বেছে নিল, অর্থাৎ শয়তানের মস্তিষ্কে জায়গা দিছে, যত অন্যায় করছে, ঘৃণিত কাজ করছে, পাপের কাজ করছে, এই জন্য সাজা পাইছে, এই জন্য মারছে। আর অত্যাচার যার করে মজলুম, ওইটা বলে না। মজলুম ব্যক্তি বললে তাকে সে ভালো কোরআন হাদিস মানে যে সব নবীর উম্মত হিসাবে ভালো ছিল আর কি, যারা মানে ঈসা নবীর সময় মজলুম ব্যক্তি সে হতে পারে যে ঈসা ইসলামের সব কিছু মানছে, অথচ সবাই অত্যাচার করছে, এমন হতে পারে। আবার আমাদের কথাটা এখন বলি, আমাদের জমানায় অত্যাচারিত মজলুম ব্যক্তি হলো কোরআন হাদিস যারা পুরোপুরি মানতেছে, এটা হবে। কিন্তু মজলুমের আরও বিস্তারিত আছে, সব মানাও শর্ত না এখানে।
কোনো এক ব্যাপারে কোনো একটা ন্যায় অন্যায়ের ব্যাপারে অত্যাচার করলেও সেটাও হতে পারে, ঠিক আছে না? অর্থাৎ সমস্ত কিছু মানলে সে তো বিরাট বড় পারদর্শী, সে তো বীর পুরুষ, তাকে তো অত্যাচার করতে পারবে না, এটা বুঝতে পারে, ঠিক আছে না? সে তো ওই অত্যাচার করতে সেটা ফিরাইনের কায়দাও জানবে, ঠিক আছে না? কিন্তু সব দিক দিয়ে পারদর্শী তাকে মজলুম ব্যক্তিও বলা যায় না, ঠিক আছে না? মজলুম ব্যক্তি দুর্বল, মজলুম ব্যক্তি কারা বলে, মানে দুর্বল কিন্তু সবাই অত্যাচার করছে, অর্থাৎ সময়ের ক্ষেত্রে দুর্বল সেটা হতে পারে, আবার অর্থাৎ সময়ের ক্ষেত্রে দুর্বল সেটাও এক ধরনের মজলুম আর কি। অর্থাৎ সময়ের ক্ষেত্রে মানে অন্য অন্য মানুষ সময়ের ক্ষেত্রে দুর্বল সেটা একটা আছে, যেমন দাজ্জাল, এটা এরকম উদাহরণ বলতে হবে, যেমন দাজ্জাল যেমন 40 দিন পৃথিবী থাকবো, ঠিক আছে? তো প্রথম দিন মনে হবে 1 বছরের সমান। এই যে দেখেন খারাপ শক্তি তার, কিন্তু তার খারাপ শক্তির উচিলে তার প্রথম দিনটা 1 বছরের মতো মনে হবে লিগা, অর্থাৎ খারাপ শক্তিরও একটা পাওয়ার দিছে আল্লাহ, মানে দুঃসাহসের পাওয়ার, যেটা দুঃসাহসের পাওয়ার দিচ্ছে, খারাপের একটা ক্রিয়া আছে না, তার দাজ্জালে উচিলা এত খারাপ, তার উচিলে প্রথম দিনটা 1 বছরের সমান মনে হইব, দ্বিতীয় দিনটা মনে হবে 1 মাসের সমান। এই যে খারাপের একটা যে ক্রিয়া, খারাপি ক্রিয়া যে একটা হয়, খারাপি ক্রিয়াটা সেটাও একটা কম না, কিন্তু সেটাও আল্লাহ করছে। দেখেন দাজ্জালের কাহিনীটা দেখেন না, প্রথম দিনটা 1 বছর মতো কেন মনে হইব? অর্থাৎ খারাপ সাধনের একটা ক্রিয়া মানে রেকর্ড হয় না, যে মনে করেন মন্দ কাজের একটা ধাস, মানে এই জন্য তো এক কুব্দ ইসলাম এক মেরে লেবো, ঠিক আছে না? অর্থাৎ এত খারাপের এত হিট উঠে যারা মার খায়, ঠিক আছে না? দাজ্জাল সেটা মানে যারা যেন ভিলেনরা অন্যায় করে, দেখেন ছবি ফিল্মে দেখেন না, অন্যায় করে নায়ক হিট উঠে এমন মার দেয়, ঠিক আছে না? অর্থাৎ খারাপ রো বাড়ে না অনেক, ঠিক আছে না? খারাপ রো বাড়তে পারে, ভালো রো বাড়তে পারে, ঠিক আছে না? তো ভালোর বাড়তি হলো গুণ, এটা গুণ অনুসরণীয় ব্যাপার স্যাপার। আর খারাপের বাড়তি যেটা ওটা অনুসরণ করলে, যে অনুসরণ করবে সেই ভিলেনের অনুসারী হলো, অর্থাৎ সেও এক ভিলেন, ঠিক আছে না? খারাপ অনুসারী সেও এক ভিলেন, ইসলামের গাদ্দার, আবু জাহেলের এক সাঙ্গপাঙ্গ, ঠিক আছে না? ঠিক আছে, আলোচনা আবার আরেক সময় করবো ইনশাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।